ফরিদুদ্দিন মাসুদ সাহেব ভালো মানুষ, তিনি আমার তালই হয় যে শাহবাগের মঞ্চে গিয়ে লাকির মতো নর্তকীর সামনে মিছিল দেয়, এরকম কুলাঙ্গার কখনো আলেম হতে পারে না। ওরা আলেম নামের জালেম। ওই ব্যক্তি তার পক্ষে এই মুহূর্তে অবস্থান নিয়ে তিনি মুনাফিকদের কাতারে শ্রেষ্ঠতম জায়গা দখল করে নিয়েছে। সেই আলেম সাহেবের আবার আরেকজন নায়েবে আমির মহোদয় বড় পীর সাহেব হুজুর আবার তার প্রশংসা করতেছে, উনি ভালো মানুষ। তাকে যারা খারাপ বলে তারাই নাকি ইসলাম বিরোধী। কথা বলে না কেন? অনৈক্য হবে, আমি নাম বলবো না। আহা, ছাপাই গাইতেছে তার নামে। ফরিদুদ্দিন মাসুদ সাহেব ভালো মানুষ, তিনি আমার তালই হয়। আরে বাবা, যেই মানুষটা মজলুম আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বরেণ্য শ্রেষ্ঠ আলেমের বিপক্ষে গিয়ে রাজাকার বলে যিনি ফাঁসি চায়, সেই ব্যক্তি আর যাই হোক, সে ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদ কখনো আলেম হতে পারে না। তাকে যে আলেম বলে তার ছাপাই গিয়েছে, সে যত বড় পীরই হোক না কেন, আমি আমার ভাষায় বলি, সে ব্যক্তি যত বড় পীর হোক, পীর হতে পারে, অনেক আল্লাহওয়ালা হতে পারে, তবে এটাও হতে পারে ওই ব্যক্তি তার পক্ষে এই মুহূর্তে অবস্থান নিয়ে তিনি মুনাফিকদের কাতারে শ্রেষ্ঠতম জায়গা দখল করে নিয়েছে। যখন জালিম শাহী কোরআনওয়ালা ইসলামওয়ালা আমাদের বীর শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ কামরুজ্জামান সহ আমাদের নেতৃবৃন্দকে যখন শহীদ করে, তখন মাজলুমদের বিপক্ষে গিয়ে শাহবাগে কিছু মৌলবি গিয়ে মিছিল করে। এরা হচ্ছে জালেমদের দোসর। শাহবাগের মঞ্চে যখন গিয়ে আলেমদের বিরুদ্ধে ফাঁসি চায়, 2013 সনের 5 মে যখন শহীদদের রক্ত ভাসতেছে পানির সঙ্গে, বুড়িগঙ্গা নদীর তীর দিয়ে রক্ত ভেসে যায়, ঠিক সেই মুহূর্তে ফরিদুদ্দিন মাসুদ সাহেব গিয়ে আলেমদের ফাঁসি চায়। ইমান আছে না গেছে? আরে কথা বলে না, ইমান আছে না গেছে? রফিকুল ইসলাম মাদানি ছোট্ট ভাইটি পিচ্ছি বক্তা, এই ব্যক্তি শারীরিক গঠনে ছোট হতে পারে। দেখলাম এই মিয়া সাহেবের কলিজাটা অনেক বড়, মনে হয় পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কলিজা। কথা বলে না, কথা যে এই ভাইটা যে বলে, আহা, আল্লাহ রফিকুল ইসলাম মাদানিকে তুমি কবুল করো। আর একটু চিল্লায় বলেন আমিন। চতুর্দিক থেকে যখন আমি বলবো ইসলামের যখন গণজোয়ার বইছে, ঠিক সেই মুহূর্তে ফরিদুদ্দিন মাসুদের মতো এরকম লোকটার কোনো প্রশংসা করবার প্রয়োজন আছে? কথা বলেন, কোনো প্রয়োজন আছে? ভাইয়েরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছিল, যেমনটি আপনারা দেখেছেন বাইতুল মোকাররমের খতিব সাহেব, কত বড় দালাল হলে একজন ইমামকেও পালাতে হয়। আসছিল আবার স্বৈরাচারের তার অবৈধ সন্তানেরা চেষ্টা করে, আবার চেষ্টা করছিল ঢুকানোর জন্যে। এই ভাষাও বলতে চাইনি, কিন্তু বাধ্য হলাম বলার জন্যে। দেশ যখন স্থিতিশীল অবস্থায় ছিল, তখন অস্থিতিশীল করবার জন্যে বাইতুল মোকাররমের এই সাবেক খতিব আবার তিনি এসে গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাও সফল হয়নি। আমরা এ কথা বলতে চাই, আমরা অনেকবার লক্ষ্য করছি, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। যদি আর একবার নতুন করে ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার চেষ্টা চালানো হয়, চাপাই নবাবগঞ্জের মাটি থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, বাংলার জমিনের মুসলমানেরা যেমন 5 আগস্ট ছাত্র এবং জনতার আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেইভাবে স্বৈরাচারকে একবার বিদায় করেছে, স্বৈরাচার যদি আর একবার ষড়যন্ত্র করবার চেষ্টা চালায় যে কোনো মাধ্যমে, এবার জাতির লোকেরা শুধু জুতা পিটা করে নয়, পায়ের সঙ্গে পিষে মেরে ফেলতে বাধ্য হয়ে যাবে। ইসলামের পক্ষে জীবন দিতে আল্লাহর জন্য কে কে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। প্রিয় ভাইরা, কোরআনে আল্লাহ বলছেন, আলা
ইন্না নাসরাল্লাহি করিব। জাতির লোকেরা যখন হতাশ হয়ে গেছে, আল্লাহ কই তোমার সাহায্য এবং বিজয়, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? যখন আমরা বিভিন্ন তাফসীর প্রোগ্রামে যেতাম, লোকজন বলে হুজুর ঈমান তো চলে গেল। বললাম কেন? আমি তো আমার ভাষায় বলি, প্রায় 13টি বছরে এটা প্রমাণিত হয়েছে অনেক মানুষের ঈমান পর্যন্ত চলে গেছে। কই আল্লাহ সহযোগিতা করে? কথা কয় না, কথা কয় না কে? আল্লাহ যেন প্রায় 17টি বছর পরে জাতির লোকদেরকে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা ভয় পেও না, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুমিনদের জন্য, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য আসবেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। এই বক্তব্যটা কার?